ধনেপাতা আর টমেটো দিয়ে দেশি ট্যাংরা মাছ ভুনার মজার একটি রেসিপি। একবার রেসিপি করে খেয়ে দেখেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই মজার রেসিপিটি নিয়ে। এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি সব মশলাগুলো একসাথে পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে সব মশলাগুলো একসাথে আমি সুন্দর করে মেখে নেব। এই মশলাটা আপনি যত ভালো করে মাখতে পারবেন রেসিপিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। এই মশলাটা মাখতে মাখতে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। তো আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। দেখেন মাখাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলো। তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি একদম দেশি ট্যাংরা মাছ। আমি এগুলোকে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো আমি এবার দিয়ে আবার সুন্দর করে মাছটাকে মশলার সাথে একদম মেখে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতে মেখে রেসিপি করলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু মাছগুলো একদম ভালোভাবে মেখে নিয়েছি। মাছটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি একদম ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার আমি সুন্দর করে হাত দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে মাছটা আর মশলাটা সুন্দরভাবে মিশিয়ে দেব। তো আমি যেহেতু এটা একটু ভুনা ভুনা করবো, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, চচ্চড়ির চাইতে একটু বেশি। তো দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে এটাকে রান্না করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। আর এই ভুনাতে যদি টমেটো দেওয়া যায় তাহলে কিন্তু ভুনার স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আমি টমেটোগুলো দিয়ে আবারও আমি একটু ভালোভাবে এটাকে হালকা করে একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা। যে কোনো রেসিপি হোক না কেন, আমার কাছে ধনিয়া পাতা না দিলে মনে হয় যে রেসিপির স্বাদটা একটু হলেও কমে গেছে। তো আবার আমি ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। এই তো তৈরি হয়ে গেছে আমার ধনেপাতা আর টমেটো দিয়ে দেশি ট্যাংরা মাছের মজার একটি রেসিপি। এরকম আরো সব গ্রামীণ বাংলার মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।